অর্থ পাচার ইস্যুতে বিশেষ তদন্ত চলছে দেশের ৬টি বড় ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে। পাচার করা অর্থ উদ্ধারে ব্যাংকগুলোকে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে এনডিএ চুক্তিতে জোর দিতে তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৬ গ্রুপের মধ্যে রয়েছে এস আলম গ্রুপ, আরামিট, শিকদার গ্রুপ, বেক্সিমকো, অরিয়ন ও নাসা গ্রুপ, যাদের লুটপাটে চরম আর্থিক সংকটে অন্তত ২৮টি ব্যাংক। এ ৬টি গ্রুপের মোট ঋণের পরিমাণ প্রায় ৩.৫ লাখ কোটি টাকা, যার বেশিরভাগই এখন খেলাপি। বিস্তারিত প্রতিবেদনে। নতুন করে আলোচনায় দেশের বড় ৬টি শিল্পগোষ্ঠী, যাদের লুটপাটে প্রায় দেউলিয়ার পথে দেশের অন্তত ২৮টি ব্যাংক। ৬ শিল্প গ্রুপের শুরুতেই নাম আছে চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের এস আলম গ্রুপ। এরপরেই আছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিট গ্রুপ, প্রয়াত জয়নুল হক শিকদারের শিকদার গ্রুপ, সালমান এফ রহমানের বেক্সিমকো, অরিয়ন গ্রুপ আর নাসা গ্রুপ। বিগত সরকারের আমলে ব্যাংক দখল, লুটপাট, আর্থিক অনিয়ম সহ নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এসব শিল্প গ্রুপের বিরুদ্ধে। ৬টি শিল্পগোষ্ঠীর মোট ঋণ ছাড়িয়েছে ৩.৫ লাখ কোটি টাকার বেশি। এসব ঋণের বড় অংশ খেলাপি হয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। পাচার করা অর্থ উদ্ধারে গঠিত টাস্কফোর্সের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিট গ্রুপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি ব্যাংক। এসব ব্যাংক থেকে গ্রুপটি প্রায় ১৭,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে, যার পুরো অংশ এখন খেলাপির খাতায়। এস আলম গ্রুপের কারণে ১৩টি ব্যাংক ক্ষতিগ্রস্ত। এই গ্রুপের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামী ব্যাংক ও একীভূত ৫ ব্যাংক। ব্যাংক খাতের আরেক মাফিয়া সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের কারণে ১৪টি ব্যাংক আর্থিক ঝুঁকির মধ্যে পড়েছে। শিকদার গ্রুপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি ব্যাংক। নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপের জন্য সংকটে পড়ে ১১টি ব্যাংক। অরিয়ন গ্রুপের কারণে ক্ষতির মুখে পড়েছে ১২টি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর পাচার করা অর্থ ফিরিয়ে আনতে এরই মধ্যে আন্তর্জাতিক একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করেছে। পাচারকৃত অর্থ উদ্ধার সময় সাপেক্ষ হলেও আশাবাদী নিয়ন্ত্রক সংস্থাটি। আমরা সাজেস্ট করছি কিছু গ্লোবাল প্রতিষ্ঠান আছে যাদের সাকসেস স্টোরি আছে স্টোলেন অ্যাসেট রিকভারি, যেটা ক্রস বর্ডার, দ্যাট ইজ দেশের সীমান্ত পার হয়ে অন্য দেশে চলে গেছে, সেখান থেকে টাকা নিজের দেশে ফেরত আনার অভিজ্ঞতা আছে। সেই সকল প্রতিষ্ঠানের সাথে আপনারা একসাথে কাজ করতে পারেন এবং তাদেরকে ব্যবহার করলে আশা করি আপনারা এই যে টাকাগুলো দেশের বাইরে চলে গেছে ফেরত আনতে পারবেন। এসব লুটেরাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে জনগণের মধ্যে আস্থা ফিরবে না বলছেন বিশেষজ্ঞরা। অর্থ পাচারকারীদের সার্বক্ষণিক চাপে রাখার পরামর্শ তাদের। এই সমস্ত ব্যবসায়ীদেরকে চাপে রাখা, যাতে করে টাকা তারা বুঝতে পারে যে টাকা ফেরত না দিলে আমার কোনো গতি হবে না, আমি অ্যাটলিস্ট বাংলাদেশে বিজনেস দাঁড়া করাতে পারবো না। এই কথা যদি তাদের কাছে মেসেজ যায়, তখন যারা বিজনেস করবে তারা সৎ পথে থাকবে। কারণ টাকা পাচার যেটা হয়েছে এমন এক সময় হয়েছে যখন আসলে বাংলাদেশ ব্যাংক অথবা তাদের ব্যাংক ম্যানেজমেন্ট কেউই তাদের দায়িত্ব পালন করে নাই। ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী সরকারের। ওই বছরের সেপ্টেম্বরে দেশ থেকে পাচার হওয়া সম্পদ উদ্ধার ও ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা টাস্কফোর্স পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।